বাংলাদেশের রপ্তানি শিল্পে তৈরি পোশাক খাতই প্রথম। ক্রমশ এগিয়ে যাচ্ছে আমাদের এই শিল্প। প্রায় 40 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে এখানে, যার 2/3 নারী। কর্মক্ষেত্রে নানা জটিলতার সম্মুখীন হতে হয় এই নারীদের। নারী শ্রমিকদের শারীরিক সমস্যা ও তার প্রতিকার নিয়ে আমাদের এই গল্প। আমি আশামণি, সাইদ গার্মেন্টসে কাম করি। 1 বছর আগে আমার ভাই জাকির আমার গার্মেন্টসে হেল্পারের কাম লয়া দেয়। এখন আমি অপারেটর। আমি জাকির, আমি আর আমার বউ মর্জিনা সাইদ গার্মেন্টসে কাম করি। অভাবের সংসার, ছোট বোন আসারও গার্মেন্টসে কামে লাগাই দিচ্ছে। বাবা আমার নামে গার্মেন্টসের নাম রেখেছিলেন সাইদ গার্মেন্টস। কিছুদিন হলো গার্মেন্টসের এমডি দায়িত্ব নিলাম, কিন্তু দায়িত্ব নেওয়াটা যতটা সহজ, তা পালন করাটা ঠিক ততটাই কঠিন। শিপমেন্টের সময় 24 ঘন্টা গার্মেন্টসে থাকতে হতো। তার উপর গার্মেন্টসের 6-7 ভাগ কর্মী ঘন ঘন অনুপস্থিত। সুপারভাইজারে বলতো অসুস্থতা, আর আমার ম্যানেজার বলতো সব নাকি ফাঁকিবাজ। আমরা মোটেও ফাঁকিবাজ না, আমরা মায়া মানুষ। আমাকে অনেক রকম অসুখ থাকে, সবাইটা কম যায়। এই আমার ভাবির কথাই ধরেন, মাস কয়ে হইলো মায়া হয়েছে, অনেকদিন কামে যেতে পারেনি। আমারও সময় সময় অনেক কিছু হয়। একবার তো গার্মেন্টসে অসুস্থ হইলাম, কি যে বিপদ। ছুটি চাইলাম, সুপারভাইজার কয় শিপমেন্টের সময় ছুটি নেই। পরে 2-3 দিন কামে যাই নাই, ওরা কত কথা শুনাইলো। মর্জিনার তো হুট করেই বাচ্চা এলো। আমি আর মর্জিনা কেউই ওই সময় বাচ্চা যাই নাই। তার উপর ডাক্তার কয় পরিবার পরিকল্পনা ঠিক মতো হয় নাই। এদের কি সমস্যা আমি বুঝি না। আমার গার্মেন্টসে কিন্তু আমি ডাক্তার রেখেছি, তারাই বরং ডাক্তারের কাছে যায় না। আমি ধরেই নিলাম ম্যানেজারই ঠিক বলছে। ম্যানেজার পুরুষ মানুষ, মায়া গরু কি বুঝবো? আর এগুলো ডাক্তারে কম যায়, তাও আবার পুরুষ ডাক্তার, শরম লাগে না? আমি এমনিতেই ডিস্টার্ব ছিলাম, তার মধ্যে এক এনজিও থেকে লোক এলো। কর্মীদের সেক্সুয়াল হেলথ নিয়ে তারা সচেতন করার চেষ্টা করলো। আমি সাইদ গার্মেন্টসে আমার টিম নিয়ে যাই, এমডি আর ম্যানেজারের সাথে মিটিং করি। সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইট নিয়ে তাদের সাথে কথা বলি। এমডি যাও একটু বোঝার চেষ্টা করে, কিন্তু ম্যানেজার বলল অপারেটররা নাকি এইসব বুঝবে না। তারপরও আমাদের টিম থেকে মেয়েরা যে অপারেটরদের সাথে কথা বলল। ওই এনজিওর মায়াগুলা কি সব সেক্স ফেক্স নিয়ে কথা কইতেছিল। জীবনের প্রথম এগুলা শুনতেছিলাম, শরমে অনেকে তাগুলোকে কথাই কয় নাই। বুঝতেই পারছেন, একটু হতাশই হতে হলো। তারপরও আমি এমডি সাইদ সাহেবকে ভিজিটিং কার্ড দিয়ে চলে এলাম। এদিকে আমার গার্মেন্টসের শিপমেন্টের সময় চলে এসেছিল। প্রোডাকশন গ্রাফ নিচের দিকে। ম্যানেজার বললো লাইনে 10 জন কর্মী অনুপস্থিত। শিপমেন্টের সময় আমার উপর অনেক চাপ পড়ে, টানা পরিশ্রম, অনেকে অসুস্থ হয়ে যায়, কামে যেতে পারে না। টেনশনেরও বাড়ছিল, আমি স্ট্রেস সামলাতে পারছিলাম না। রাতে বাড়ি গেলাম। বাবা আমাকে চিন্তিত দেখে বলল আগে গার্মেন্টস তো ফার্স্ট ছিল না, প্রোডাক্টিভিটি কম্পিটিশন সবই বেড়েছে। বাবাকে আমি কর্মীদের অনুপস্থিতির কথা জানালাম। বাবা বলল এক্সট্রা রিক্রুট করো, খরচ না হয় একটু বাড়বে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটা তোমার গার্মেন্টস, এটা তোমার পরিবার। মা এসে আরেক টেনশন দিল, বলে ছোট বোনটা আসবে, কলেজ যাই, অসুস্থ। জানতে চাইলাম কি হয়েছে, বললো মেয়েরই রোগ। হঠাৎ আমার খেয়াল হয় আমার গার্মেন্টসের 80% কর্মী তো মেয়ে, তারাও ঠিক মতো গার্মেন্টসে আসছে না। আমি 2-4 মিলিয়ে ফেলি। কল দিলাম রাজীব সাহেবকে। সাইদ সাহেবের কল পেয়ে আমি দ্রুত তার সাথে দেখা করলাম। মিটিংয়ে মেয়েদের বিভিন্ন রোগ সম্পর্কে ব্যাখ্যা দিলাম এবং এই সমস্যা সমাধানের জন্য একটি ইনক্লুসিভ বিজনেস মডেলও উপস্থাপন করলাম। রাজীব সাহেবের ইনক্লুসিভ বিজনেসের মডেলটা ভালো ছিল। প্রথমে বোকার মতো উপেক্ষা করেছিলাম, এবার আমি রাজি হয়ে গেলাম। আমরা একটা ওষুধ কোম্পানির সাথে সাইদ গার্মেন্টসের কোলাবোরেশন ঘটালাম, যারা গার্মেন্টসটিতে স্বল্প মূল্যে এসআরএইচ এর সেবা দিতে প্রস্তুত। আমরা একটা সেমিনারের আয়োজন করলাম, যেখানে গার্মেন্টস কর্মী, মালিক, ওষুধ কোম্পানির প্রতিনিধি সহ সকলেই উপস্থিত ছিলেন। তারা কইল এটা আমাকে ভালো লাগা, স্বাস্থ্য ভালো রাখার লাগা আমাকে যৌন সচেতনতা জরুরি। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে সেমিনারটিকে তারা হয়তো বা পজিটিভলি নিবে না, কিন্তু না, তারা সেটাকে পজিটিভলি নিল। কয়েকদিন পর দেখলাম গার্মেন্টস একটা দোকানের মতো দিল, সেইখানে নাকি স্যানিটারি নেপকিন, আয়রন ট্যাবলেট, জন্মবিরোধী জিনিসপাতি সহ আরো অনেক চিকিৎসা সেবাই সহজেই পাওয়া যাইব। আমি প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম, এসব তো যে কোনো ডিসপেন্সারিতেই পাওয়া যায়, এরা এখান থেকে কেন কিনবে? আমার ম্যানেজার বারবার বলছিল এটা অসম্ভব, গার্মেন্টসের কর্মীরা এখন নাকি এত শিক্ষিত হয়নি। আমি আশায় বুক বাঁধলাম, আজকে ইতিহাস বদলাতে পারে।
আমি প্রথমে ভয় পাইতেছিলাম, যেমন নাকি ওই বুথে মানুষ কি ভাববো। পাশের লাইনে ভাবি ছিল, জাকির ভাই আগায় আসে ভাবির কাছে, দুইজন হাঁটতে হাঁটতে বুথের দিকে গেল। আমি একজন স্বামী, একজন ভাই। আমি যদি আমার বউ বোনে ভালো না বুঝি, কে বুঝবো? আমার ম্যানেজার হা করে তাকিয়েছিল, কথা নেই। আমি মনে মনে হাসছিলাম, কারণ এক এক সবাই বুথে যাচ্ছিল। আমিও গেলাম বুথে, আমার সব বান্ধবীরাও গেল, একটু অন্যরকম লাগতেছিল। আসলেই এটা অন্যরকম অভিজ্ঞতা। এর আগেও বেশ কয়েকটি গার্মেন্টসে কাজ করার অভিজ্ঞতা আমার ছিল। প্রতিবারই অন্যরকম আনন্দ লাগে। আশা করি এতে সবাই উপকৃত হবে। এটা আমার জন্য একটা সাকসেস স্টোরি হয়ে এসেছে। বিশ্বাস করুন, গার্মেন্টসে এখন অনুপস্থিতি খুবই কম, আর প্রোডাকশন গ্রাফ হায়ার দ্যান এভার। আর প্রত্যেক গার্মেন্টসে যদি এরকম কইরা এসআর এইচআর সেবা দেয়, তাহলে আমাকে কষ্ট অনেক কমে যাইব, আর গার্মেন্টসের মালিকেরও উপকার। আসলে কি ভাই, গার্মেন্টসে তো মালিকের হইতে পারে, কিন্তু এটা তো আমাকেও রুজি রুজি। আমরা যদি এক পক্ষ আরেক পক্ষরে পরিবারের মতো না দেখি, তাইলে কি হয়? আজ আমার খুব ভালো লাগছে। গার্মেন্টস কর্মীরা আমার ভাই, আমার বোন, তাদের পরিশ্রমে আমার পরিবার চলে। আসলে বাবা ঠিকই বলেছিল, আমার গার্মেন্টস আমার পরিবার, মাই গার্মেন্টস মাই ফ্যামিলি। আমার গার্মেন্টস আমার পরিবার,